আমি যত ব্যস্তই থাকি না কেন, অ্যাটলিস্ট আধা ঘন্টার সময় আমি আমার বাবাকে দিতে পারবো না, এটা আমি মানি না। আমি যত ব্যস্ত থাকি না কেন, আমি ফ্যাক্টরি থেকে ফিরি কিংবা অফিস থেকে ফিরি কিংবা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে যখন থেকেই ফিরি না কেন, আমি কবরস্থান হয়ে বাসায় আসি। আমি প্রতিদিন আমার বাবার কবরস্থান আমি জিয়ারত করি, প্রতিদিন। আবার যেখানেই থাকো, ইন্ডিয়া পাকিস্তানের খেলা একসাথে দেখবো, চলে এসো রাত্র 8টার সময়। পরের দিন তো ভোরে আবার বাবা চলে গেল, আমার তো আর দেখা হলো না খেলাটা একসাথে। আমি আমার বাবার নামের সামনে কখনো মৃত শব্দটা ইউজ করি না। আমি মনে করি আমার বাবা জীবন্ত, এখন আমার সাথে আছেন। বাবার সাথে তো আমার অনেক 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 স্মৃতি, বিকজ আমাদের পারিবারিক ব্যাপারটা এমনই ছিল যে যত কাজেই ব্যস্ত থাকি না কেন, প্রতি রাতে আমরা যদি বাবার সাথে গল্প না করি, আমরা দুই ভাই বোন ইমা আমার মা, আমরা যদি বাবার সাথে গল্প না করি, আমার বাবারও ঘুম হতো না, আমাদেরও ঘুম হতো না। প্রতি রাতেই আমাদের একটা গল্প হতো, বাবা ঘুমানো যাবার আগে প্রায় 1-1.5 ঘন্টার একটা সেশন হতো। এখানে আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ করতাম। আমার বাবার ক্রিকেট খেলা খুব পছন্দ করতেন। তা যখনই ক্রিকেট খেলা হতো, স্পেশালি সন্ধ্যার দিকে যেগুলি খেলা হতো, দিনের বেলা খেলা হতো কাজের কারণে দেখতে পারতাম না, আমারও দেখা হতো না, আব্বুরও দেখা হতো না। রাতের বেলা খেলাগুলি বাবা যেখানেই থাকো, আমরা একসাথে খেলাটা দেখব। তো এই ব্যাপারগুলি খুব মিস করি আমি। এই যে এখন এশিয়া কাপ কিছুদিনের মধ্যে চলমান, লাস্ট এশিয়া কাপের সময় 2022 সাল ছিল। আমার মনে আছে আমার বাবা যেদিন মারা যান 4 সেপ্টেম্বর, ওই দিন পাকিস্তান ইন্ডিয়ার খেলা ছিল। আমার বাবা আগের দিন রাত্রে যখন আমরা গল্প করতে বসেছিলাম, তখন বাবা বলছে রাত 8টার সময় পরবর্তী দিন খেলা ছিল আর কি, এশিয়া কাপ চলছিল। তার বলছিল বাবা যেখানেই থাকো, ইন্ডিয়া পাকিস্তানের খেলা একসাথে দেখবো, চলে এসো রাত্র 8টার সময়। পরের দিন তো ভোরে আবার বাবা চলে গেল, আমার তো আর দেখা হলো না খেলাটা একসাথে। এই স্মৃতিটাই আমাকে মানে এটা হচ্ছে শেষ মুহূর্তের আমার একটা স্মৃতি আর কি। আর বাবার সাথে তো আমার হাজারো স্মৃতি। বাবা যখনই প্রতিটা ছবির স্ক্রিপ্ট লিখতেন কিংবা কোনো বিশেষ গান বলতেন যেটা আমার বাবার নিজে ব্যক্তিগতভাবে পছন্দ, আমাদেরকে সেটা শোনাতেন উনি, আমাদের ফিডব্যাকটা নিতেন। কারণ একটা ছবি স্ক্রিপ্টের সময় তো সবসময় নিতেন যে বাবা এই স্ক্রিপ্টটা করেছি, দেখো তো একটু শুনুন তো। বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আব্বুর ছবিগুলি রিলিজ পেত, তখন আব্বুর ছবি রিলিজ পেলে আমি হলে হলে ঘুরতাম অডিয়েন্সদের ফিডব্যাক নেওয়ার জন্য, অডিয়েন্সরা কী বলছে। একদম ফার্স্ট মর্নিং শো থেকে শুরু করে রাতে, তারপর দিন শেষে এই ফিডব্যাকগুলি আব্বুকে দিতাম। আব্বু এই জায়গায় অডিয়েন্স খুব এনজয় করেছে, এই জায়গায় খুব তালি দিয়েছে, এই জায়গাটা খুব এনজয় করেছে, এই জিনিসগুলো, এই ফিডব্যাকটা দিতাম। আব্বু খুব খুশি হতো। আমি মেক ইট শিওর 2022 সালের 2022 সালের 4 সেপ্টেম্বর আমার বাবা চলে গেছেন। তারপর থেকে যেই কদিন আমি দেশে ছিলাম, অনেক সময় বিজনেসের কাজে দেশের বাইরে যেতে হতো, যেই কদিন আমি দেশে ছিলাম, আমি এখন পর্যন্ত মিস দেন, আমি এভরিডে, আমি এখনও কবরস্থান থেকে এসেছি বাই দ্য ওয়ে, আই মেক ইট শিওর যে আমি প্রতিদিন, আমি যত ব্যস্তই থাকি না কেন, অ্যাটলিস্ট আধা ঘন্টার সময় আমি আমার বাবাকে দিতে পারবো না, এটা আমি মানি না। আমি যত ব্যস্ত থাকি না কেন, আমি ফ্যাক্টরি থেকে ফিরি কিংবা অফিস থেকে ফিরি কিংবা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে যখন থেকেই ফিরি না কেন, আমি কবরস্থান হয়ে বাসায় আসি। আমি প্রতিদিন আমার বাবার কবরস্থান আমি জিয়ারত করি, প্রতিদিন। এটা আমার অন্যরকম একটা শক্তি। আমি একটা জিনিস দেখেছি, এটা কাকতালীয় ব্যাপার হতে পারে, প্রাকৃতিক ব্যাপারও হতে পারে। আমি যখনই কোনো বিপদে পড়েছি কিংবা যখনই কোনো হ্যাসেল ফেস করেছি, আমি যখন কবরস্থানে যাই না, আমি তো সূরা ইয়াসিন প্রতিদিন পড়ি, অন্যান্য সূরাগুলিও পড়ি। যখন কবরস্থানে যাই না, আমি একটু হালকা হয়ে ফিরি এবং আমার প্রবলেমগুলি সময়ের বিবর্তনে আস্তে আস্তে সলভ হয়ে যায়। এটা আমার জন্য একটা স্ট্রেংথ এবং আমি ফিল করি শুধু প্রবলেম সলভ করা যায় তা না। আমি আমার বাবার নামের সামনে কখনো মৃত শব্দটা ইউজ করি না। আমি মনে করি আমার বাবা জীবন্ত, এখন আমার সাথে আছেন। কবরস্থানে গেলে আমি এই ফিলটা পাই, ইয়েস মাই ফাদার ইজ উইথ মি, আই এম টকিং টু হিম। আমি যাই করছি উনি আমাকে দেখছেন, আমি বাবার গন্ধ পাই, আমি বাবার স্পর্শটাকে অনুভব করতে পারি। আমি যখন বাবার কবরে যাই, তখন বাবার কবর ধরেই আমি দোয়াটা করি। আমি ফিল করি যে আমার বাবা আমাকে দেখছেন, আমি ইমাজিনেশনে নিয়ে আসি আমিও আমার বাবাকে দেখছি। এবং আমার জীবদ্দশায় আমার বাবাকে ছেড়ে আমি এতদিন কখনো থাকি নাই। মৃত্যুর পরে আজকে 3 বছর হয়ে গেল আমার বাবাকে ছাড়া আমি আছি, আমি কখনো এতদিন থাকি নাই। আমি যেখানেই যাই না কেন, হয় আমি বাবাকে সাথে নিয়ে যাই, যদি ব্যবসায়িক কাজে দেশের বাইরেও যাই, খুব অল্প সময়ের জন্য যাই, বাট প্রতিদিন আমি মেক শিওর করে আমি বাবার সাথে কথা বলি। এই অভ্যাসটা আমি ছোটোকাল থেকে করে আসছি, এখনও আমি করে যাচ্ছি। আমার বাবার মৃত্যুর পরও আমি করে যাচ্ছি। আমি প্রতিদিন কবরস্থানে যাই, আমার বাবার সাথে আমি কথা বলি।